মাত্র ১০০ টাকা হলেই গরুর মাংস নিয়ে ফেরা যাবে বাড়ি। এভাবেই ১০০ থেকে ২০০ টাকায় গরুর মাংস বিক্রি করছেন স্থানীয় শুক্কুর কসাই। এদিকে মনে করেন ১০০ টাকা ২০০ টাকা গোশত শুক্কুর ভাই বিক্রি করে, আর এদিকে ৭০০ টাকা দিয়ে অনেকে কিনা খাইতে পারে না, সামর্থ্য কুলায় না। চাইলে এখান থেকে ১০০ টাকায় কেনা যাবে গরুর মাংস। শুধু গরুর মাংস নয়, এই বাজারে বিক্রি হচ্ছে ১০ টাকায় গুড়া মাছ, আবার পিস হিসেবে কিনতে পারবেন বড় মাছের কয়েকটি টুকরো। এটি হলো চাঁদপুরের পুরান বাজার এলাকার নিম্ন ও স্বল্প আয়ের মানুষের বউবাজার। বর্তমান সময়ে যেখানে অন্যান্য বাজারে ১ কেজির কম গরুর গোস্ত কেনা দুষ্কর, সেখানে আপনি চাইলে কিনতে পারবেন ১০০, ১৫০ কিংবা ২০০ টাকার গোস্ত, যা হাসি ফুটিয়েছে এই এলাকার অনেক অসহায় মানুষের মুখে। আর এভাবেই দীর্ঘ ১ যুগ ব্যবসা চালিয়ে যাচ্ছেন শুক্কুর কসাই। এটা দেখতেছি গরিবের বাজার, পাড়াবসী এলাকার সবাই দিনমজুরি, লেবার ফাংশন আসে, তো এরা তো ডাইরেক্ট সরাসরি ১০০ টাকা ২০০ টাকা বলতে পারে না। পাড়ার লোক থাকে, মানুষ থাকে, লজ্জা বলতাম। আমার এখানে সাইডে আমার কানে কানে বলে, ভাই আমাকে ১০০ টাকা গোস্ত দেন, ২০০ টাকা, তা আমি দিয়ে দিই। সামর্থ্য আমাদের সামর্থ্য আছে, সামর্থ্য মতো আমি দিয়ে দিই। ১০০ টাকা গোস্ত কি দিই, একটু বেশি দিই। ১০০ টাকা তো গোস্ত তো বললে না, তা আমি আবার একটু বেশি দিয়ে দিই। এতে আমার কিছু যায় আসে না, কিন্তু আমি নিজে কাজ করি, নিজেই সব, এখানে আমার কোনো ক্ষতি হয় না, কারণ সেটা আমার ভালো লাগে। বাজারের আশেপাশের অধিকাংশ মানুষ নিম্ন ও স্বল্প আয়ের হওয়ায় অনেক ক্ষেত্রেই তাদের পক্ষে গরুর গোশত কিনে খাওয়া কষ্টকর। তাই অনেকেই চুপিসারে কিনছেন ১০০ থেকে ২০০ টাকার গরুর গোশত। অল্প টাকা কেনাবেচা করেও কোনো লোকসান নেই বলে জানান শুক্কুর, বরং প্রকাশ করেন সন্তুষ্টতা। আমি না, এটা মিথ্যা বলবো, লোকসান নেই, আমার কাজে কোনো লোকসান নেই। ১০-৫ টাকা ব্যবসা হইবে। বাজারটির মাধ্যমে কর্মসংস্থান হয়েছে স্থানীয় ২ শতাধিক নারী পুরুষের। দৈনিক সকাল ৮টা থেকে শুরু করে দুপুর ১২টা পর্যন্ত চলে বাজারে বেচা কেনা। আর ক্রেতা বিক্রেতা প্রায় সবাই অসচ্ছল, নিম্ন আয়ের মানুষ, আর ব্যবসা করে চলছে তাদের পরিবার।